আসসালামু আলাইকুম। আমি ডক্টর লুৎফা নিগার, একজন ডক্টর এবং পাবলিক হেলথ প্রফেশনাল। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আইএলটিএস। আজকে আমি কথা বলবো হচ্ছে একাডেমিক আইএলটিএস সম্পর্কে, যেটাতে আসলে আমার অভিজ্ঞতা রয়েছে। এখানে আমি আজকে আসলে মডিউল সম্পর্কে বলবো না, আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আমি কিভাবে টুকটাক প্রিপারেশন নিয়েছি সেগুলো শেয়ার করব, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে পরবর্তীতে আমি সেটা ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো আগে একটু আপনাদের মোটিভেশন দিয়ে নিই। সেটা হচ্ছে, আমি যদি একজন ফুল টাইম জব হোল্ডার প্লাস আমার সংসার বাচ্চা সামলিয়ে মোটামুটি একটা ডিসেন্ট স্কোর করতে পারি, যেটা দিয়ে আসলে আপনি পৃথিবীর মোটামুটি সব ধরনের সাবজেক্টে এবং সব ধরনের জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি কোনো মক টেস্ট বলেন কিংবা কোনো ধরনের কোচিং এগুলো করার আসলে কোনো সময়ও পাইনি। সম্পূর্ণ নিজের প্রিপারেশনে আমি পরীক্ষাটা দিয়েছি এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার ডিজায়ার স্কোরটি পেয়েছি। এবং অবশ্যই এখানেও একটা ছোট টুইস্ট আছে, কারণ আমি আসলে আমার জীবনে কোনো কিছু খুব সহজভাবে যে পেয়ে গেছি, হ্যাঁ না চাইতে অনেক কিছু পেয়েছি ঠিক আছে, কিন্তু খুব সহজভাবে যে চাইলাম আর পেয়ে গেলাম ব্যাপারটা তা না। এখানে একটা ছোট টুইস্ট আছে, আমি পরবর্তীতে এটা শেয়ার করব এবং অবশ্যই আপনাদেরকে এই বিষয়টাও জানায় রাখবো। তো আমরা আসলে সবাই জানি যে আমাদের ক্যামব্রিজের বইয়ের আসলে কোনো বিকল্প নাই। আমি ক্যামব্রিজের 10 এডিশন থেকে একদম যেটা লেটেস্ট ছিল, যতটুকু মনে পড়ে সেটা 8 এডিশন ছিল। সম্পূর্ণ সবগুলোরই স্পেশালি লিসনিং এবং রিডিং আমি চেষ্টা করেছি যে সময় ধরে আসলে পরীক্ষাগুলো দেওয়ার, কারণ আপনার একটা ভালো ব্যান্ড স্কোর তোলার জন্য আপনার লিসনিং অ্যান্ড রিডিংয়ে একটা ভালো স্কোর তোলার কোনো বিকল্প নেই। আচ্ছা, আরেকটা বই ছিল হচ্ছে মাক্কারের স্পিকিং টেস্ট। তো মোটামুটি ক্যামব্রিজের 10th এডিশন থেকে লেটেস্ট এডিশন এবং মাক্কারের স্পিকিং টেস্ট, এই দুই ধরনের বই থাকলেই আপনার প্রিপারেশনের জন্য এনাফ। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পড়ালেখার বিষয়টা রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। কখনোই মনে করবেন না যে আজকে পড়বো না কালকে করব, আজকে প্র্যাকটিস করব না কালকে করব না, এটা করবেন না। অবশ্যই প্র্যাকটিসটা দৈনিক করবেন। এবং আরও যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই পরীক্ষার, যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, যে মনে মনে স্থির করে থাকেন যে হ্যাঁ আপনি পরীক্ষাতে বসবেন দিবেন, তাহলে অবশ্যই ডেটটা ফাইনাল করে মোটামুটি 1-1.5 মাস একটা গ্যাপ নিয়ে আপনি ডেটটা ফাইনাল করে ফেলবেন। তাহলে হবে কি যে আপনার মধ্যে সেই স্পৃহাটা আসবে যে ওকে, আমাকে তো একটা, আমি খুব মোটামুটি এখন তো বেশ ভালো অ্যামাউন্ট, মোটামুটি 28,000-30,000 টাকা লাগে একটা পরীক্ষা দিতে। তো এই পরীক্ষার মায়া, মানে এই টাকার মায়া হলেও আপনি হয়তো দেখা যাবে যে না, আপনি প্র্যাকটিসটা করতেছেন, রেগুলার প্র্যাকটিস করতেছেন। স্পেশালি আমরা যারা কাজ করি, জব করি কিংবা খুব ব্যস্ত থাকি, তাদের জন্য আসলে টাইম মেনটেন করা, টাইম বের করা খুব কঠিন। কিন্তু তারপরেও আপনি দরকার হলে ঘুমানোর আগে বা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যাবেন, প্রতিদিন আসলে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই। হইতে পারে যে আপনি আপনার একাডেমিক্যালি ইংলিশে খুবই ভালো, ইংরেজি আপনার দক্ষতা অনেক ভালো, কিন্তু তারপরও দেখা যায় যে আইএলটিএসটা একটু ভিন্ন। আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাবেন, এবং আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিওতে 4টা মডিউলই একদম ইন্ডিভিজুয়ালভাবে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, এবং আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেগুলো আমি অবশ্যই শেয়ার করে দিব। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওর সাথে আসলে ভয়েস ওভারের তেমন কোনো মিল নেই। আমি ব্যক্তিগতভাবে একজন ট্রাভেলার, আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি। তো ভাবলাম যে আমার ট্রাভেলিংয়ের ভিডিওর সাথে সাথে আইএলটিএস সম্পর্কে অনেক কিছু বলি। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।